অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরূদ শরীফের অসংখ্য গণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। এর মধ্যে থেকে একটি হাদিসে মুবারকা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে, যায়্যিনু মাজালিসাকুম বিস-সলাতি আলাইয়া ফা ইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আসুন সকলে একবার মোহাব্বতে আমরা দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ক্লিপস আমরা নিয়ে থাকি। এরপর যারা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে কল করেছেন, তাদের ভিডিও কলগুলো আমরা অনুষ্ঠানে চালাবো ইনশাআল্লাহুল কারীম। আসুন আজকে গুরুত্বপূর্ণ কি রুহানি চিকিৎসা রয়েছে আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে, আমরা আসুন দেখে নিই। জি, চালিয়ে দিন। যখন অনেক বড় কোনো বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, যেমন বৃষ্টি বন্ধ না হওয়া বা বারবার ভূমিকম্পের মতো ভয়ানক পরিস্থিতির শিকার হওয়া, কোনো রোগ ছড়িয়ে পড়া, যেমন করোনার মহামারী চলছিল, এমন পরিস্থিতিতে যারা শুদ্ধভাবে পড়তে পারেন, আপনারা কয়েকজন ইসলামী ভাই মিলে যদি এমন কোনো স্থানে পড়ুন যেন কারো কষ্ট না হয়, তাদের শব্দের কারণে, অর্থাৎ অর্ধরাতে, এমন সময় যখন কারো কষ্ট হবে না, এই আমল করুন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে আজান দিন, এতে ইনশাল্লাহ উক্ত আপদ মুসিবত দূর হতে পারে। যদি সৈয়দ বংশীরাও থাকেন তাহলে অবশ্যই তাদেরকে সাথে রাখুন, তাদেরকে সামনে রাখুন, কেননা সৈয়দ বংশীদের কথা এখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে, তাদের কারণে ইনশাল্লাহ অধিক বরকত অর্জিত হবে। আর যদি কোনো সৈয়দ সাহেব আজান দিতে পারেন তাহলে অবশ্যই তাকে আজান দিতে দিন, এতে মিঠা মদিনা। আমি অনেকবার আজান দিয়েছি, আজান একজনই দিবেন, বাকিরা সবাই তার সাথে কুরাসের ন্যায় পড়বেন। যেমন একজন পড়াবে লি খামসাতুন, তারপর সবাই পড়ে লি খামসাতুন, তার মতো উতুফি বিহা উতুফি বিহা, একসাথে পড়ার একটি উৎসাহ তৈরি হয়ে গিয়েছিল। এটা অনেকেই পছন্দ করে। এখানে অনেক পবিত্র উত্তম ব্যক্তিদের উসিলা পেশ করা হয়, তাদের উসিলায় সম্পূর্ণ দোয়া কিভাবে প্রত্যাখ্যান হবে। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা, মাওলা আলীর উসিলা, তার উভয় শাহজাদার উসিলা, ইমামে হাসান ও হুসাইন ও বিবি ফাতেমার উসিলা, কতই না প্রিয়জনদের উসিলা এই দোয়াতে। ফতোয়া রাজবিয়া শরীফের মধ্যেও ইমাম আহলে সুন্নাতের নিকট 24তম খণ্ডে এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। অনেক লোকেরা এটা দুর্যোগের সময় কলকাতা ইত্যাদিতে পড়ে থাকেন, কিন্তু তারা এর মধ্যে আরো ভিন্ন কিছু সংমিশ্রণ করে থাকেন, যা করা উচিত নয়। তো এই কাজ থেকে নিষেধ করে আলা হযরত বলেছেন, এটা পড়াতে কোনো সমস্যা নেই, দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য এই বাক্যগুলো পড়া যাবে। ইসলামী ভাইরা মিলেমিশে ব্যবস্থা করুন আর এভাবে পড়ুন শুরু ও শেষে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। আমার রব যদি চাও ঠিক হয়ে যাবে। এখানে লি খামসাতুন আমি যেটি পড়েছি এর অনুবাদ হলো
আমার প্রিয় 5 জন ব্যক্তিত্ব আছেন যাদের উসিলায় ধ্বংসাত্মক মহামারীর কঠিন প্রতাপ নিবারণ করি। আর ওই 5 জন ব্যক্তিত্ব হলেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত মাওলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এবং তার উভয় শাহজাদা অর্থাৎ ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এবং বিনতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ইনশাআল্লাহ এর মাধ্যমে বিপদ দূর হয়ে যাবে কারবালাওয়ালাদের সদকায়। ইনশাআল্লাহ কল্যাণই নসিব হবে। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, মাশাআল্লাহ, আমরা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার খুবই চমৎকার একটা ভিডিও দেখেছি। যখন হঠাৎ কোনো বিপদ চলে আসে, দেশের মধ্যে যদি কোনো মহামারী চলে আসে, হঠাৎ কোনো বিপদ চলে আসলো, যেমন আমাদের এখানে দেখা যায় প্রায় সময় আমরা ঘুমের মধ্যে এমন অনেকবার ঘটেছে, হঠাৎ ভূমিকম্প চলে আসলো, তখন আমরা কি করব? অনেক সময় আমরা ভয় পাই, অনেক কান্না করি, চিৎকার চেঁচামেচি করি, বা কি করব তখন দিশা পাই না। তাহলে আজকে আমরা খুবই সহজ একটা সমাধান পেলাম। আমরা চাইলে কিন্তু তখন সাথে সাথে আজান দিতে পারি, এবং আরও কিছু চমৎকার ওয়াজিফা আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কল দিচ্ছেন, আমরা কিছু কল নেব ইনশাআল্লাহ কারীম, এরপর আপনাদের ভিডিও কল আমরা নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আল শাহরিয়ার। আমার ছেলের একটু কথা বলাতে অস্পষ্টতা, আমি রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা, আল শাহরিয়ার ছেলের কথার মধ্যে স্পষ্ট আছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের সাথেই থাকুন। পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ এনামুল হক, রাঙ্গামাটি হাগড়াছড়ি বান্দরবান থেকে বলছিলাম আমি। আমার চাকরি হচ্ছে না, অবনতি ছাড়া উন্নতি হচ্ছে না। আমি আজকে অনেকদিন পর্যন্ত বেকার, ব্যবসা বাণিজ্য গেলেও হচ্ছে না। আমি একটু ইস্তেহারা করতে চাইছিলাম। মায়ের নাম খুরশিদা বেগম। জি, আমাদেরকে খাগড়াছড়ি থেকে একজন ভাই কল করেছেন যে চাকরি হচ্ছে না, অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না, অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্যে লেগে আছেন কিন্তু হচ্ছে না। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, আপনার উপরে কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, ইনশাআল্লাহ কারীম আপনার রেজাল্ট প্রদান করবো আমরা ইনশাআল্লাহ কারীম। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জাহিদ, চাঁদপুর জেলা। আমার সমস্যা পায়ের নখের সাইডে ব্যথা করে, এই জন্য আমি চিকিৎসা চাই। আচ্ছা, জাহিদ আমাদেরকে কল দিয়েছেন চাঁদপুর থেকে, পায়ের নখের সাইডে ব্যথা, এই জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ময়মনসিংহ জেলা থেকে বলছি। আমার নাম মজদু মিয়া। আমার স্ত্রীর আফানি রোগ, এই জন্য আচ্ছা, আমাদেরকে আরেকজন কল করেছেন ময়মনসিংহ থেকে, মজনু মিয়া ভাই। আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার স্ত্রীর হাঁপানি সমস্যা। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক ইনশাআল্লাহ কারীম। হাঁপানি থেকে বাঁচার জন্য বিশেষ রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আরিফুর রহমান, চাঁদপুর। আমার সমস্যা, পড়াশোনায় মনোযোগ বসে না, আর দিন দিন শুকিয়ে যাচ্ছি, আর ভালো যে দিকগুলো ছিল সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, তার জন্য কি ইস্তেহারা করতে যাচ্ছি। মায়ের নাম রাবে আক্তার। আরিফুর রহমান ভাই চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন পড়াশোনায় মন বসছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, আপনার কোনো সমস্যা আছে কিনা, এজন্য আপনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ পাক আপনার সকল পেরেশানিকে দূর করে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও আপনাকে প্রদান করবো ইনশাআল্লাহ। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি পিরিজপুরে। আমার নাম হায়দার আলী বক্স। আমার জমি বিক্রি করতে চাচ্ছি, আমি জমি বিক্রি করতে পারছি না, এই জন্য রুহানি চিকিৎসা আমি চাই। পিরোজপুর থেকে আমাদেরকে হায়দার আলী ভাই কল করেছেন যে জমি বিক্রি করতে চাচ্ছেন কিন্তু জমিটা বিক্রি হচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঠাকুরগাঁ থেকে বলছিলাম। আমার নাম হান্নান। আমার ছেলের শরীর শক্তি কম, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি, ঠাকুরগাঁ থেকে হান্নান ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন ছেলের স্মরণ শক্তি কম, দুর্বল রয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার সন্তানকে বা আমল হাফিজে কোরআন বা আমল আলেমে দিন হিসাবে কবুল করুক। আল্লাহ তাআলা তার স্মরণ শক্তিকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম
আল শাহরিয়ার ভাই কল করেছেন, ছেলে কথা অস্পষ্ট, আল্লাহ পাক দয়া করুক, আপনাকে একটি রোহানি চিকিৎসা প্রদান করব। তা হচ্ছে আপনি কুরআনুল কারীমের সূরা তাহা এর 4টি প্রসিদ্ধ আয়াতে মুবারকা, আমরা আলহামদুলিল্লাহ যখন এই সকালে আমরা যারা ফুরকানিয়া পড়েছি বা মক্তবে পড়েছি, আমাদেরকেও উস্তাদ সাহেবগণ, শিক্ষকেরা, হুজুরেরা আমাদেরকে মুখস্থ করিয়েছেন। কমবেশ সকলের মুখস্থ আছে 4টি আয়াতে মুবারকা। রব্বিশরাহ লি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখানে 4টি আয়াতে মুবারকা রয়েছে। এই 4টি আয়াতে মুবারকা পাঠ করে আপনি আপনার ছেলের মুখে দম করাবেন, পানিতে দম করিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করাবেন। অবশ্যই একটি মাসালা খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে কোরআনের আয়াতে মুবারকা। এগুলো তেলাওয়াতের ক্ষেত্রে অবশ্যই আপনাকে তাজবিদ সহকারে কিন্তু পড়তে হবে। আমরা যদি তাজবিদ সহকারে না পড়ি তাহলে কিন্তু এই আয়াতের যে বরকত রয়েছে, যে রোহানি চিকিৎসা আমরা প্রদান করেছি আপনারা শুনেছেন, যদি আমরা সহি শুদ্ধভাবে আদায় করতে না পারি তাহলে কিন্তু এর বরকত আমরা পাবো না। তো অবশ্যই সহি শুদ্ধ যেন হয় এটি খেয়াল রাখবেন। যদি আপনি না পারেন তাহলে যিনি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারে, তেলাওয়াত করতে পারে, তার মাধ্যমে তেলাওয়াত করাবেন। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে কোরআনুল কারীম যদি না পারি তাহলে তো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো আপনাকে পরামর্শ দিব যে অবশ্যই শেখার চেষ্টা করুন। শেখার জন্য হয়তো অনেকে বলবেন যে আমরা বড় হয়ে গিয়েছি, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, আমাদের জন্য মাদ্রাসা নেই, কীভাবে শিখব? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আল্লাহ পাকের দয়ায় এখন আপনাদের পাশে রয়েছেন। অনলাইনের মাধ্যমে যারা চাকরিজীবী আছেন, যারা ব্যবসায়ী আছেন, দিনে ক্লাস করতে পারবেন না, আপনাদের জন্য রাতেও ক্লাস করার ব্যবস্থা রয়েছে। এরপরও আমি বলবো আপনারা ফয়জান অনলাইন একাডেমির সাথে আপনারা যোগাযোগ করে কিভাবে আপনি আপনার কোরআনকে সহি শুদ্ধ করতে পারবেন, বা আপনার এলাকায় আলহামদুলিল্লাহ আমাদের যে জিম্মাদার আছে দাওয়াত ইসলামের, এনারাও মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক বালেগান লাগিয়ে থাকেন, তাদের কাছে গেলেও আপনি পড়তে পারবেন। আল্লাহ পাক দয়া করুক। আমাদেরকে জাহিদ ভাই চাঁদপুর থেকে জানিয়েছেন পায়ের নখের সাইড ব্যথা করে, আল্লাহ পাক আপনার ব্যথাকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনি ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে ওইখানে মালিশ করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম আপনার সমস্যা দূর হয়ে যাবে। আমাদেরকে মজনু মিয়া ভাই জানিয়েছেন স্ত্রীর হাঁপানি রোগ, আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আপনাকে বলবো আমরা এই হাঁপানি রোগের সমস্যা থেকে সমাধানের জন্য আমরা বিশেষ একটি তাবিজ দিয়ে থাকি। যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করে আপনি তাবিজটি সংগ্রহ করবেন। যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে বরহা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়, আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। একটি রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব, তা হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু। আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করবেন। পাঠ করে আপনার স্ত্রীর গলাতে দম করাবেন, পানিতে দম করিয়ে ওই পানি আপনার স্ত্রীকে পান করতে বলবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। যতদিন পর্যন্ত সুস্থ হবে না, নিয়মিত কন্টিনিউ আমলটি জারি রাখতে হবে। পিরোজপুর থেকে আমাদেরকে হায়দার আলী ভাই জানিয়েছেন জমি বিক্রি করতে চাচ্ছে কিন্তু জমি বিক্রি হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, জমি বিক্রি হওয়ার ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেয়, আমরা দোয়া করি। আপনাকে একটি আমল বলবো, আপনি এই আমলটি শুরু এবং শেষে একবার দুরূদ শরীফ পড়ে 111 বার এই ওয়াজিফাটি পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু। শুরু শেষে দুরূদ শরীফ পড়ে 111 বার এই ওয়াজিফাটি পড়বেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতেও এই দুয়ার বরকতে আপনার জমি বিক্রি হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনার জমি বিক্রি হবে না, আমলটি কন্টিনিউ করতে থাকবেন। আল্লাহ পাক চাইতেও ইনশাআল্লাহুল কারীম দয়া হবে। ঠাকুরগাঁ থেকে আমাদেরকে হান্নান ভাই কল করেছিলেন, ছেলের স্মরণ শক্তি দুর্বল। আপনি একটি আমল চাইলে করতে পারেন, খুবই চমৎকার এবং পরীক্ষিত একটি আমল। তা হচ্ছে রাতে ঘুমের সময় আপনি 3টি কাঠবাদাম নেবেন,
কাঠ বাদাম নিয়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 3 বার পাঠ করে 3টি বাদামের উপরে দম করাবেন। অর্থাৎ 3 বার একসাথে পাঠ করে 3 বাদামের উপরে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পর একটি কাঠবাদাম সাথে সাথেই আপনার সন্তানকে খাইয়ে দিবেন, আরেকটি সকালে মুখে খাবে ঘুম থেকে ওঠার পর, আর আরেকটি হচ্ছে দুপুরবেলা। এভাবে 3টি খাবে ইনশা আল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতো আপনার সন্তান, আল্লাহ পাকের দয়ায় সন্তানের ইনশা আল্লাহুল কারীম তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে অনেকে মেসেজ করছেন বিভিন্ন জায়গা থেকে। ইনশাআল্লাহুল কারীম তাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম, যেখান থেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন। যেমন আমাদেরকে একজন জানিয়েছেন মাথা ব্যথা এবং ত্বকের শুষ্কতা, এই 2টি সমস্যার জন্য কোনো ওয়াজিফা থাকলে জানালে উপকৃত হতাম। আল্লাহ পাক দয়া করুক মাথা ব্যথা যেন দূর হয়। এজন্য আপনি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিখে আপনি এটাকে তাবিজ বানিয়ে মাথায় ব্যবহার করবেন ইনশাআল্লাহুল কারীম। আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে আরেকজন জানিয়েছেন আমি চোখে ঝাপসা দেখি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক। চোখের সমস্যা সমাধানের জন্য অনেক ওয়াজিফা রয়েছে, আপনি চাইলে এই ওয়াজিফাগুলো পড়তে পারেন। যার মধ্যে একটি ওয়াজিফা আপনাকে আরজ করছি, তা হচ্ছে আপনি ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু 41 টাইমস 41 বার পরে পানিতে দম করাবেন। পানিতে ফু দিয়ে এই পানি আঙ্গুলে নিয়ে উভয় চোখে মালিশ করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতো আপনার চোখের সমস্যা সমাধান হবে। সুস্থ লাভ হওয়ার আগ পর্যন্ত এভাবে কন্টিনিউ আমলটি করবেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন পঞ্চগড় থেকে বিনতে সাইফুল্লাহ, যে আমার আব্বুর 2 দিন ধরে প্রচণ্ড কোমরের ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার বাবার কোমরের ব্যথাকে দূর করে দিক, আমরা দোয়া করি সুস্থতা দান করুক। আপনি আপনার বাবাকে বলুন প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে সময় রয়েছে ওই সময়ে 41 বার সূরা ফাতিহা শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত এইভাবে কন্টিনিউ আমলটি করবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতো আপনার বাবার সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন সবসময় লো প্রেশার থাকে, এর কারণে মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখি, প্রেশার যাতে ঠিক থাকে এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক। প্রেশারকে আপনি কন্ট্রোল রাখার জন্য সবচেয়ে সহজ একটি পদ্ধতি হচ্ছে যখন প্রেশারের সমস্যা দেখা দিবে সাথে সাথে উজু করবেন। আলহামদুলিল্লাহ উজু করলে আপনার আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ নিজের কাছে মনে হবে এবং আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল কারীম আপনার প্রেশারের সমস্যাও ইনশাআল্লাহুল কারীম সমাধান হবে। একটি রুহানি চিকিৎসাও আপনাকে প্রদান করব ইনশাআল্লাহুল কারীম। এর উপর আমল করবেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম আপনার সমস্যা সমাধান হবে। তা হচ্ছে আপনি সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন ইনশাআল্লাহুল কারীম, সুস্থ হয়ে যাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছে দিনাজপুর জেলা থেকে যে আমার 9 বছর বিয়ে, সন্তান হয় না। আল্লাহ পাক দয়া করুক। ইস্তেখারার জন্য বলেছেন, নাম দিয়েছেন আসিয়া। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা নেই। সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। যাদের সন্তান হয় না আপনারা চাইলে এই আমলগুলো করতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহুল কারীম এর বরকতে সন্তান হবে ইনশাআল্লাহুল কারীম। প্রথমত হচ্ছে ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, এটি দৈনিক 41 বার পাঠ করবেন। দৈনিক 41 বার ইয়া আউয়ালু পাঠ করবেন এবং টানা 40 দিন পর্যন্ত আমলটি জারি রাখবেন। একটানা 40 দিন পর্যন্ত দৈনিক ইয়া আউয়ালু পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম সন্তান হবে ইনশাআল্লাহুল কারীম। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য 2 জন, আমরা উত্তর দিতে পারিনি। মোহাম্মদ এনামুল হক ভাই খাগড়াছড়ি থেকে জানিয়েছিলেন যে চাকরি হচ্ছে না, অবনতির দিকে যাচ্ছে ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে সেটা দেখতে পাচ্ছি।
আল্লাহ পাক দয়া করুক। আরিফুর রহমান ভাই চাঁদপুর থেকে জানিয়েছেন পড়াশোনায় মনোযোগ নেই, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, এজন্য ইস্তেখারার জন্য আপনার ইস্তেখারা করেছি। আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আর হয়তো আপনি মানসিক টেনশনও করেন, যার কারণে আপনার বিভিন্ন সমস্যা আপনার শরীরের মধ্যেও দেখা দিচ্ছে। তো যতটুকু সম্ভব নিজেকে মানসিক টেনশন থেকে বাঁচানোর চেষ্টা করবেন, আল্লাহ পাক চাইতে আসানি হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব, শরীরের দুর্বলতা যেন দূর হয়, এজন্য সূরা বাইয়িনা 30তম পারায় রয়েছে। সূরা বাইয়িনা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা বাইয়িনা পাঠ করুন, পাঠ করে পানিতে দম করে পানি পান করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে অনেকে ভিডিও কল দিয়েছেন, কিছু ভিডিও কল আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। যে ভিডিও কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ তাজুল ইসলাম তরুণ বলছি। দীর্ঘদিন আমার ব্যাক পেইনে প্রবলেম হচ্ছে, আমি এর সমাধান চাই, এর সমাধান জানিয়ে দিলে উপকৃত হতাম। আমাদেরকে তাজুল ইসলাম তরুণ ভাই আমাদেরকে কল দিয়েছেন যে দীর্ঘদিন ধরে ব্যাক পেইনের সমস্যার মধ্যে আছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। আপনি আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে জানিয়েছেন, এর জন্য আপনার শুকরিয়া আদায় করছি। আপনি ভিডিও কল দিয়েছেন, আপনাকে একটি আমল দিব। আপনি সর্বদা হাঁটতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকবেন। আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হবে। যে ভিডিও কল চালিয়ে দিন। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ জিয়াউর রহমান। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ভোগতাছি মাজা এবং হাঁটুর ব্যথায়, এবং আমি খুব ক্লান্ত হয়ে যাই সারাদিন কর্মকাজ করার পরে, সেই জন্য আমি রুহানি চিকিৎসা চাইতেছি। আচ্ছা, আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে একজন ভাই কল করেছেন যে আপনি অনেক কষ্টে থাকেন, টেনশনে থাকেন, পেরেশানিতে থাকেন, আপনার সারা শরীর ব্যথা করে। আল্লাহ পাক আপনার এই সমস্যাগুলোকে সমাধান করে দিক, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। তো আপনাকে একটি খুবই চমৎকার একটি রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আপনি যদি এটি করেন ইনশাআল্লাহ কারীম আপনার টেনশন, আপনার কষ্ট, আপনার পেরেশানি, আপনার অসুস্থতা ইনশাআল্লাহ কারীম আপনি যে যে সমস্যাগুলো জানিয়েছেন ইনশাআল্লাহ কারীম দূর হবে। তা হচ্ছে আপনি আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ 100বার পাঠ করবেন প্রত্যেক নামাজের পর। আল্লাহুস সামাদ 100বার পাঠ করবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে কমেন্টস করেছেন, যেন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে স্বামীর সমস্যা, স্বামী অন্যের সাথে পরকীয়াতে জড়িত আছেন, আল্লাহ তাআলা হেফাজত রাখুক। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসার জন্য, একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসার জন্য সৃষ্টি হয়। আপনি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি এই আমলটি করবেন। 20 বার এই ওয়াজিফাটি পড়বেন রাতে ঘুমের পূর্বে, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে হেফাজত থাকবেন। আর আপনার স্বামীর জন্য কোনো পুরুষের মাধ্যমে যোগাযোগ করিয়ে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতেও আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন স্বামী বিদেশে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার স্বামীকে চাকরির ব্যবস্থা করে দিক। ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউতে আল্লাহ তাআলা যেন কামিয়াবি দান করে, আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন দয়া করে আপনার স্বামীকে খুব দ্রুত হালাল রিজিকের যেন ব্যবস্থা করে দেয়, আমরা এই দোয়া করি। আল্লাহ তাআলা যেন খুব দ্রুত হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি ওয়াজিফা রয়েছে আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি এই ওয়াজিফাটি পড়বেন অসংখ্যবার। চাইলে আপনি কাজকর্ম করার সময় বা শুধু বসে অসংখ্যবার পড়তে পারবেন। শুরু শেষে এবং মাঝে মাঝে দুরূদ শরীফও পাঠ করবেন। এই ওয়াজিফাটি চাইলে করতে পারেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, এভাবে পড়বেন ইনশাআল্লাহ কারীম। ইচ্ছা পূরণ না হওয়ার আগ পর্যন্ত আমলটি করবেন, আল্লাহ পাক চাইতো খুব শীঘ্রই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। তো
তো আপনি চাইলে এই আমলটি করতে পারেন আসরের প্রতিদিন আসরের নামাজের পর হাঁটতে বসতে চলতে ফিরতে, বা আপনি কোনো কাজ করছেন কাজের সময়ও করতে পারবেন, অথবা চাইলে এক জায়গায় বসে অসংখ্যবার এই দোয়াটি পড়তে পারবেন। দোয়াটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু। তো আপনি যদি আপনার স্বামীর কথা বলেছেন, আপনি এটি পাঠ করেন, আপনার স্বামীর জন্য দোয়াও করেন, আপনার স্বামীকেও বলুন এই আমলটি করতে, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আসানি হবে। ইনশাআল্লাহ কারীম আমরা আবারও কিছু কল নেব, দেখবো কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছেন। জি, কল শুনিয়ে দিন। বরিশাল বরগুনা। আমার নাম মুসলিম আলী। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আছে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়ে আর হয় না। এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম মাসুরা আক্তার লিটা, মেয়ের মায়ের নাম মনোয়ারা বেগম। বরিশাল থেকে আমাদেরকে মুসলিম আলী ভাই কল করেছেন, জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তী তার বিয়েটা হয় না। এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, বিশেষ করে ইস্তেখারার কথা বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমি ঠাকুরগাঁ থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমার ছেলে অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসা চাই। ঠাকুরগাঁ থেকে আমাদেরকে রুহুল আমিন ভাই জানিয়েছেন ছেলে অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানটির সঙ্গেই থাকুন। পরবর্তী কোন? আমার বাড়ি শরীয়তপুর সখীপুর থানা। আমার নাম সুরুজ মোল্লা। আমার নাতি যে মাদ্রাসা দিচ্ছে, মাদ্রাসা থাকতে চায় না, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ আসানে দিক, আপনার নাতিকে আল্লাহ তাআলা বা আমল হাফেজি কোরআন বা আমল আলেমী দিন বানিয়ে দিক। শরীয়তপুর থেকে সুরুজ মিয়া ভাই আমাদেরকে কল করেছিলেন। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনার নাতি যেন পড়ালেখায় মন বসে, মাদ্রাসায় যেন যেতে চায়, এর জন্য বিশেষ রুহানি চিকিৎসা প্রদান করব। ততক্ষণে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন। আমার খাইতে মন চায় না, খানার রুচি নাই, শরীর জ্বালা পোয়া করে, এর জন্য আমি ইস্তেখা করে দিতে চাই। আমার মায়ের নাম আফিয়া খাতুন। মোহাম্মদ সুমন মিয়া ভাই আমাদেরকে কল করেছেন, খেতে চায় না, খাবারের রুচি নেই, শরীর জ্বালাপোড়া করে, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, বিশেষ করে ইস্তেখারার কথা বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? নাম হচ্ছে মোহাম্মদ রুবেল। হ্যাঁ, আমার মেয়ে জ্বর আসলে খিস্তি হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মোহাম্মদ রুবেল ভাই আমাদেরকে কল করেছেন, মেয়ের জ্বর আসলে খিঁচুনি হয়, আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? মোহাম্মদ জামায়াত শিকদার। আমি একটি জায়গা বিক্রি করতে যাচ্ছি, কিন্তু বিক্রি করতে পারছি না। জায়গা থেকে কথাবার্তা হয়, পরবর্তীতে আর কিছু জানায় না, জায়গাটা বিক্রি হয় না। এর জন্যই ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হাসিনা বেগম। আমাদেরকে জামায়াত শিকদার ভাই কল করেছেন, জানিয়েছেন যে জায়গা বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু জায়গা বিক্রি করতে পারছেন না। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক, জায়গা বিক্রির ব্যবস্থা করে দিক। এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন আপনার নামে, যে কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? বরিশাল গৌন্ডি থানা থেকে নূর মোহাম্মদ সরকার। আমার নিজের এই গলায় সমস্যা, ক্যান্সারে গলার ভিতর ব্যথা করে, চিকিৎসা চাই। বরিশাল থেকে নূর মোহাম্মদ শিকদার ভাই জানিয়েছেন গলার ভিতরে ক্যান্সার ব্যথা করে, আল্লাহ পাক আপনার এই ক্যান্সারকে সুস্থতা দান করুক, শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে সর্বপ্রথম ঠাকুরগাঁ থেকে রুহুল আমিন ভাই জানিয়েছেন ছেলে অবাধ্য। যাদের সন্তান অবাধ্য রয়েছে পিতামাতার, তাদেরকে পিতামাতার বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনি আপনার সন্তানের পিতামাতা সন্তানের কপালে এভাবে হাত রেখে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম পিতামাতার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে শরীয়তপুর থেকে সুরুজ মোল্লা ভাই জানিয়েছেন নাতি মাদ্রাসায় থাকতে চায় না। আল্লাহ পাক আসানি দেখ, মাদ্রাসায় থাকতে চায় না, হতে পারে এমনও কোনো কারণ থাকতে পারে আসলেই যার কারণে সে থাকতে চাচ্ছে না। তো সম্ভব হলে আপনাকে প্রথমত পরামর্শ দেব আপনার নাতির সাথে আপনি সরাসরি বসুন, কথা বলুন,
কোনো প্রবলেম আছে কিনা, মাদ্রাসায় এমন কোনো প্রবলেম হচ্ছে কিনা যার কারণে সে যেতে চাচ্ছে না। আপনাকে তো প্রথমে এটা পরামর্শ দিব যে আপনি আপনার নাতির সাথে ফ্রেন্ডলিভাবে, বা সে যার কাছে বলবে, তার মা হোক বা তার বাবা বা তার ভাই, ফ্রেন্ডলিভাবে বলতে পারবে যে কোনো সমস্যা আছে যেটা হয়তো আপনার কাছে বলতে পারছে না। যদি এমন হয় তাহলে ভালো করে খোঁজ নিয়ে দেখেন কোনো সমস্যা আছে কিনা। আর যদি এমনি যেতে না চাই, পড়ালেখায় মন না বসে, তাহলে আপনি প্রতিদিন ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 101 বার পাঠ করবে। দিনে 5 বার এই আমলটা করবে। পানিতে ফু দিয়ে পানি পান করাবে, ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাক চাইতেও আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, মোহাম্মদ রুবেল মিয়া ভাই, জ্বর আসলে খিঁচুনি রোগ হয়, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। যদি খিঁচুনি আসে, যেটাকে মৃগী রোগ বলা হয়, তো যখন সাথে সাথে চলে আসবে তৎক্ষণাৎ, তাহলে আপনি একটা কাজ করবেন। আপনি এই ওজিফা ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 40 বার এক নিঃশ্বাসে পাঠ করবেন এবং মৃগী রোগের উপরে যার খিঁচুনি আসছে তার কানের মধ্যে ফু দিবেন। ইনশাআল্লাহ কারীম সে দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বরিশাল থেকে নূর মোহাম্মদ সরকার ভাই জানিয়েছেন, গলার ভিতরে ক্যান্সার ব্যথা করে। আল্লাহ তাআলা আপনার গলার এই সমস্যাকে দূর করে দিকে আমরা দোয়া করি। আপনাকে তো শুরুতে পরামর্শ দিব, যদি সম্ভব হয় আপনি দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা এর পক্ষ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করেন। আমরা বিশেষ করে 40 দিনের একটা কোর্স করিয়ে থাকি, প্লেট কোর্স। তো আপনি সম্ভব হলে এই কোর্সটি সম্পূর্ণ করবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম এই কোর্সটি সম্পূর্ণ করার বরকতে আপনার ক্যান্সারের যে সমস্যা আছে আল্লাহ পাক চাইতেও ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। আপনি চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সরাসরি যোগাযোগের জন্য চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে আপনি আসতে পারেন। প্রতিদিন আসরের নামাজের পরে আলহামদুলিল্লাহ ওইখানে আল্লাহ পাকের দয়ায় তাবিজাতের স্টোর লাগানো হয় এবং বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিদিমা অনুষ্ঠিত হয়। ইজিদিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। সম্ভব হলে আপনি তাবিজাতও সংগ্রহ করুন, ইনশাআল্লাহর কারীম আপনার সমস্যা আল্লাহ পাক চাইতেও সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছিলেন, তো তাদের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহর কারীম আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে প্রথমেই জানিয়েছেন যে বরিশাল থেকে মুসলিম আলী ভাই, মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু বিয়েটা আর হয় না। এর জন্য আপনি জানতে চেয়েছেন। আপনার মেয়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, বিয়ে যেন হয়ে যায়। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহর কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত বিবাহ হবে না আমলটি কন্টিনিউ করতে বলবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহর কারীম বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আমাদেরকে সুমন মিয়া ভাই জানিয়েছিলেন যে খেতে পারে না, খাবারের রুচি নেই, শরীর জ্বালাপোড়া করে ইস্তেখারার জন্য আপনার ইস্তেখারা করেছি। আপনার ইস্তেখারার মধ্যে আপনার উপরে বদ নজরের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার বদ নজর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুক। তো আপনাকে একটি রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব, এটি আমল করুন, ইনশাআল্লাহ কারীম আপনার বদ নজর ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে নিজের উপরে ফু দিন, ইনশাআল্লাহ কারীম বদ নজরের প্রভাব আল্লাহ চাইতো দূর হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে জামায়াত শিকদার ভাই জানিয়েছেন একটি জায়গা বিক্রি করতে চাচ্ছে, জায়গা বিক্রি হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছিলেন। আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, জায়গা যেন বিক্রি হয়ে যায়। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 111 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যতদিন পর্যন্ত আপনার জায়গা বিক্রি হবে না এই আমলটি করবেন ইনশাআল্লাহ কারীম। এর বরকতে আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে, জায়গা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ।
একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে একজন ভাই কল করেছিলেন যে বরিশাল থেকে নূর মোহাম্মদ সরকার ভাই, গলার ভিতরে ক্যান্সার আছে, তো আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়নি, একটি রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। তা হচ্ছে আপনি এই আমলটি করতে পারেন। সূরা মুলুক এর 14 নং আয়াতে মোবারকা 2200 বার অর্থাৎ 2200 বার শুরু শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার নিজের উপরে ফু দিবেন এবং আপনার যে ওষুধ রয়েছে, আপনি যে ওষুধগুলো সেবন করছেন, ওষুধ খাচ্ছেন, এইগুলোর মধ্যে ফু দিবেন। এটি হচ্ছে সূরা মুলুক এর 14 নং আয়াতে মুবারকা। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, একজন জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জানালেন যে আমাদের ঘরের অভাব দূর হয় না, আপনি রুহানি চিকিৎসা চাই আপনার থেকে। আল্লাহ পাক আপনার ঘরের অভাবকে দূর করে দিক, ঘরের অভাব যেন দূর হয়। এজন্য একটি সহজ পদ্ধতি আপনাদেরকে বলবো, যাদের ঘরের মধ্যে শান্তি নেই, একে অপরের প্রতি মিল মোহাব্বত নেই, ঘরের মধ্যে অনেক অভাব আছে, আপনারা একটি আমল করতে পারেন। তা হচ্ছে ঘরে আসা যাওয়ার সময় আপনি সালাম করবেন এবং ঘরে যেই থাকবে তাকে সালাম করবেন। যদি কেউ না থাকে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতে পারেন, যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে পাকের মধ্যে রয়েছে প্রত্যেক মুসলমানের ঘরে ফেরেশতারা থাকেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে অবশ্যই সালামের দেওয়ার প্রচলন রয়েছে বা কিতাবের মধ্যে এভাবে এসেছেন যেন সালাম প্রদান করা হয়। তাহলে আমরা এইভাবে সালাম করব এবং সূরা ইখলাস পাঠ করব। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহর কারীম আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার শরীরে রক্ত নষ্ট হয়ে যায়, এজন্য ইস্তেখারা করাতে চাই। আল্লাহ পাক দয়া করুক, আপনি যে কোনো খাবার খাবেন, খাবারের মধ্যে ইয়া মাজিদু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এটাতে দম করাবেন, বা পানি পান করলে পানিতে দম করে পানি পান করবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহর কারীম আসানি হবে। দিনাজপুর জেলা থেকে জানিয়েছেন যে 9 বছর হয়েছে, সন্তান হয় না। আমরা আপনার উত্তর দিয়েছি পূর্বেই। আরেকজন জানালেন যে আমি চাঁদপুর থেকে বলছি, আমার চোখে চারপাশে কালো দাগ হয়ে গিয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি ইয়া নূরু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে চোখের মধ্যে মালিশ করবেন। আল্লাহ চাইতো আসানি হবে। আর বিশেষ করে সম্ভব হলে রাত্রে দ্রুত ঘুমানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কল নেব, কিছু কল বাকি রয়ে গেছে, ইনশাআল্লাহ কারীম তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কল চালিয়ে দিন। আমি বলছিলাম রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমার নাম মোহাম্মদ কাউসার রেজা। আমার বড় ভাইটা হচ্ছে প্রতিবন্ধী, সে কোনো কিছু মনে রাখতে পারে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক, আপনি জানিয়েছেন ইনশাআল্লাহ কারীম আপনার বড় ভাইয়ের সন্তানের জন্য আমরা রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা মিরপুর 12 থেকে মোহাম্মদ কবির হোসেন। আমার ছেলের সমস্যা, বয়স 12, অনেকদিন যাবত শুধু ভয় পায়। আমি একটু রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। ঢাকা থেকে কবির হোসেন ভাই আমাদেরকে জানিয়েছেন প্রচুর ভয় পায়, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী, ঠিকানা শেরপুর। আমার সংসারে অশান্তি, ঝগড়াঝাটির লেগেই থাকে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ সাজেদা বেগম। আল্লাহ তাআলা দয়া করুক। আমাদেরকে ইস্তেখারার জন্য শাহজাহান আলী ভাই জানিয়েছেন যে সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে আছে, এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহর কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা। আমার ছেলে কান দিয়ে শুনতে পায় না, কথা বলতে পারে না। মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন দিনাজপুর থেকে, ছেলে কথা শুনতে পায় না, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আপনার ছেলেকে সুস্থতা দান করুক। ইনশাআল্লাহর কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে শুরুতেই রাজশাহী থেকে কাউসার ভাই জানিয়েছেন যে বড় ভাইয়ের ছেলে কিছু মনে রাখতে পারে না। আল্লাহ তাআলা দয়া করুক, 5 ওয়াক্ত নামাজের পর মাথায় এভাবে হাত রেখে ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম স্মরণশক্তি বৃদ্ধি পাবে। আরেকজন জানিয়েছেন যে ছেলে প্রচুর ভয় পায়। আল্লাহ তাআলা দয়া করুক, ইয়া ওয়াহিদু
1000 একবার পাঠ করতে বলবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইনশাআল্লাহ কারীম আসানি হবে। রফিকুল ইসলাম ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন ছেলে কানে শুনতে পায় না, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি ইয়া সামিউ শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে উভয় কানে ফু দিবেন, ইনশাআল্লাহ কারীম কানের সমস্যা সমাধান হবে। ইস্তেখারার জন্য শাহজাহান আলী ভাই সিং শেরপুর থেকে জানিয়েছেন সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে, এজন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে পারিবারিক দ্বন্দ্বের দিকেই সেটা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, ঘরের ঝগড়াঝাটি যেন দূর হয়। এর জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন। প্রত্যেক নামাজের পর 100 বার ইয়া ওয়াদুদু ইয়া সালামু, প্রত্যেক নামাজের পর 100 বার ইয়া ওয়াদুদু ইয়া সালামু শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ কারীম কন্টিনিউ আমলটি করতে থাকবেন। আল্লাহ পাক চাইতে ঘরের মধ্যে শান্তি আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মওলা করিম বিল খুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। মওলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দিন, যারা সন্তানহীনতে আছেন তাদেরকে নেককার সন্তান দান করে দিন, যাদের ঘরের মধ্যে অসুস্থতা আছে তাদেরকে শিফা দান করে দিন, যারা রিজিকের টেনশনে আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।